নমস্কার, আপনাদের সবাইকে আমার নমস্কার, আন্তরিক নমস্কার। আপনারা ভালো থাকুন। অনেক দিন বাদে ভিডিও করছি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম। আপনার এই ঝুলন পূর্ণিমা, হ্যাঁ, তারপরে এই ভাদ্র মাস নিয়ে একটু ব্যস্ত আছি। তো যাই হোক, আপনাদের সুবিধের জন্যে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি অনেকের সঙ্গে আমার যাদের সঙ্গে জানাশোনা আছে এবং যাদের সঙ্গে জানাশোনা নেই, সবাইকেই আমি আদ্যা মায়ের স্তব আছে এরকম বই দিয়েছি। আদ্যাপীঠের বই দেয়া হয়েছে অনেককে, মানে পরিচিত অপরিচিত সবাইকেই দেওয়া হয়েছে। তো আপনাদের যেটা বলে রাখি সেটা হচ্ছে যে মন্ত্র পড়া আর মন্ত্রকে জাগ্রত করা দুটো তফাৎ আছে। তো আদ্যাস্তোত্র যেটা বইতে আছে, যে বইগুলো আমি দিয়েছি সবাইকে, তো সেটায় কি হয়েছে, মন্ত্র আছে। তো এই মন্ত্র যারা প্রত্যহ জপ করে, মানে প্রতিদিন জপ করে যারা, তাদের কাছে এর ফলটা যথেষ্ট ভালো। কারণ আদ্যাস্তস্ত জপ করাটা বিরাট ব্যাপার। তো এই তস্ত যারা জপ করে তাদের ওটা জাগ্রত হয়ে যায় অলরেডি। কিন্তু যারা জপ করে না তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়, কারণ তারা তো জপ করে না। তো ফলে কি হয়েছে, আমি যে বইগুলো পেয়েছি বা যে কোনো জায়গা থেকেই ধরুন, তো সেই বইগুলো যে ডিস্ট্রিবিউট করেছি, মানুষকে বিতরণ করেছি, তো সেইগুলো কিন্তু আমি জাগ্রত করে করেছি। তো ফলে কি হচ্ছে, এই বই যাদের কাছে আছে তারা এই স্তবটা জপ করতেও পারে, না করলেও অসুবিধে হবে না। আপনাদের বলে রাখছি, এই বইটা যারা আমার থেকে নিয়েছেন, আমার কাছ থেকে, তো সেখানে আমি সেইভাবে মন্ত্র জাগ্রত করে দিয়েছি। এই বইটা যদি কোনো অসুস্থ রুগীর মাথার বালিশের নিচে রাখেন, তাহলে হবে কি, মানুষটা একটু যন্ত্রণা কম পাবে, 1 নম্বর। 2 নম্বর, যেসব বাচ্চারা কেঁদে ওঠে রাত্রে, হ্যাঁ, বা রাত্রে ঘুমের ঘোরে খারাপ স্বপ্ন দেখে, এরকম মানুষ আছে, খুব অস্থির চিন্তাভাবনায় তিনি সুন্দর বিছানা, অথচ তার চিন্তাভাবনা খুব অস্থির হচ্ছে, ঘুম আসছে না, তারা কিন্তু বালিশের নিচে এটা রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে দেখবেন অনেকটা রিলিফ হবে। এবং এমন কিছু জট পাকানো আছে সমস্যা, যেগুলো ধরুন আপনার সমাধান হচ্ছে না, সেগুলো কিন্তু আপনি রাত্রে এই বালিশটা মাথায় দিয়ে শুলে কিন্তু আপনার রাত্রে কিন্তু স্বপ্নে ওটা সমাধান চলে আসবে। এটা একটু পরীক্ষা করে দেখতে পারেন। আমার কথাই যে বেদ বাক্য তা নয়, তবে আমি যা চেষ্টা করেছি তাতে আপনাদের অনেকটা উপকার হবে। ঠিক রাত্রে যখন শোবেন বালিশটার নিচে রেখে দেবেন। কিন্তু আবার অতি চালাকি করে বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে সারাদিন ধরে রেখে দেবেন না, কারণ তাতে হচ্ছে কি, বালিশটা যদি না জেনে কেউ পা দেয় তাহলে মুশকিল হয়ে যাবে, সেটা আবার নেগেটিভ হয়ে যাবে তার, যে পা দেবে তার পক্ষে। তো সুতরাং বইটা এমনভাবে রাখবেন যাতে শোয়ার সময় আপনি ইউজ করতে পারেন। অন্য সময় আপনি যখন ইউজ করছেন না বালিশ, তখন কিন্তু বইটা রাখার দরকার নেই। বইটা অন্য জায়গায় রেখে দেবেন, আলাদা জায়গায়। আর ঠিক যখন শোবেন তখন বইটা আপনি ইউজ করুন। তাহলে কি হচ্ছে, আপনার যে কোনো সমস্যার দেখবেন সমাধানটা আপনার রাতের মধ্যে অলরেডি এসে যাচ্ছে। এবং যেসব বাচ্চার হাওয়া লেগেছে, যেসব বাচ্চার রাত্রে ঘুম হচ্ছে না বা উঠে পড়ে রাত্রে, তাদের এটা আপনি দেবেন বালিশের তলায়। বা যেসব মানুষ রোগাক্রান্ত, যেসব মানুষ সমস্যাক্রান্ত, তাদেরকে বালিশের তলায় এটা আদ্যাপীঠের বইটা দিয়ে রাখবেন, অনেক উপকার হবে। এইটা বলার জন্যই ভিডিও করলাম। একটু চেষ্টা করে দেখতে পারেন, কারণ আমি যাদের দিয়েছি যে কোনোভাবে বলেছি তারা কিন্তু উপকৃত হয়েছে। আর এটা আমি সবাইকেই দিই, চাইলেও দিই, না চাইলেও দিই, আমার কাছে থাকলেই দিই। আর যাদের সমস্যা নিয়ে আমার কাছে আসে, এই সমস্যাগুলোই আমার কাছে নিয়ে আসে যারা, তাদেরকে আলাদা বই দিই আমি, সেটাকে আদ্যাপীঠের বই দিই না। বই দিই, সেটা আরেক রকম বই দিই, আরেকটা বই দিই। তো সেটা আমার প্রেসক্রিপশান বই। আর এটা অ্যাডহক সবাইকে দেওয়া হয়, কিন্তু এটার কাজও যথেষ্ট হবে, কারণ আমি সেইভাবে বইগুলোকে জাগ্রত করেছি, মন্ত্রকে জাগ্রত করেছি সিদ্ধাসনে বসে। তো সুতরাং অসুবিধে নেই, আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। এটা কিন্তু মানে সুন্দর একটা মেডিসিন। ভালো থাকবেন। ও আমার নাম্বার অনেকে চেয়েছেন, আবার বলে দিই, 9830298153। আবার বলি,
302-98153। ভালো থাকবেন সবাই। ওম হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।